পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণ গড়তে চলেছে বিজেপি। সংখ্যালঘু ভোটে তৃণমূলের আধিপত্যে ভাঙন ধরাতে এবার বিজেপির কৌশল প্রতীকহীন মুসলিম প্রার্থী। দলীয় সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রগুলির ভোটের অঙ্ক কষা শুরু করেছে। সম্প্রতি বাংলার নির্বাচন প্রভারীর দায়িত্ব পেয়েছেন ভূপেন্দ্র যাদব, আর সহপ্রভারী করা হয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে। উল্লেখ্য, এর আগে 2021-এ আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। অতীতে 2006 এবং 2011 সালে অরুণ জেটলিকে, 2016-তে নির্মলা সীতারামনকে বঙ্গের নির্বাচন প্রভারী করা হয়েছিল। 2016 সালে সেই দায়িত্ব পেয়েছিলেন তিনি। এবার তাই পুজো শেষ হতেই একাদশীর দিন রাজ্যে এসে বৈঠক করে বর্তমান পরিস্থিতি সম্পর্কে তথ্য ও পরিসংখ্যান চেয়েছেন নতুন প্রভারীরা। বৈঠকে রাজ্য নেতৃত্বরা উপস্থিত থাকলেও দেখা পাওয়া যায়নি দিলীপ ঘোষের। কোথায় তৃণমূলের জয়ের ব্যবধান কম, কোথায় মুসলিম ভোট বেশি, সেই তথ্য ঘেঁটে তৈরি হচ্ছে পরিকল্পনা। সূত্রের খবর, কোজাগরী লক্ষ্মী পুজো শেষ হলেই বিজেপির একাংশ বাংলায় ঘাঁটি গেড়ে কাজ শুরু করবে। লক্ষ্য এমন মুসলিম মুখ খুঁজে বের করা, যারা স্থানীয়ভাবে প্রভাবশালী কিন্তু রাজনৈতিক প্রতীকের বাইরে থেকেও প্রার্থী হতে পারেন। সূত্রের দাবি, এদের মধ্যে কেউ সমাজ মাধ্যমে জনপ্রিয়, কেউ ফুটবলার, কেউ আবার ধর্মীয়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এটি তৃণমূলের ভোট ব্যাংকে ফাটল ধরানোরই কৌশল। আগেও অন্য রাজ্যে এ ধরনের কৌশল ব্যবহার করেছে বিজেপি, আর অনেক সময়ই তার ফল পাওয়া গেছে। তবে বাংলার মাটি এখন এই কৌশলে কতটা সাড়া দেয়, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল।